এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি তো প্রথমেই আমার কাছে আসতে পারতেন। একটা গুন্ডার কথার থেকে তো একটা পুলিশের কথার গুরুত্ব অনেক বেশি, তাই না? আপনি যদি প্রথমেই এসে আমার সাথে কথা বলতেন তাহলে কিন্তু এত কথাই বাড়তো না। এই নীল রঙে হবে না, এ তো অনেক গাঢ়। আমাদের পার্টির চিহ্নের রং অনেক হালকা। একটা কাজ কর, এগুলোতে জল মেশালে একটু হালকা হয়ে যাবে। আর শোন, দেয়ালে এমন ভাবে লিখবি যাতে অনেক দূর থেকে চোখে পড়ে লোকের, বোঝা গেছে? আর কি লিখতে হবে এনে কাগজে সব লেখা আছে, পড়তে পারিস তো? হ্যাঁ, এই যা লেখা আছে তাই লিখবি, বানান যেন কারোর কোনো ভুল না হয়। হবে না দাদা, চাপ নিও না। চাপ নেবো না, কে নেবে? বাবা যা, অনেক দেয়াল লিখতে হবে। নন্দিনীর নামটা একদম বড় বড় করে লিখবি সব দেয়াল জুড়ে। আর দেয়ালের সাইডে কি থাকবে? পার্টির চিহ্ন। বুঝতে পেরেছি? জোরে বল। হ্যাঁ চলো যাও, তাড়াতাড়ি লেখো, প্রচুর দেয়ালে লিখতে হবে। নন্দিনীকে ছবি তুলে দেখাবো তো, তাহলেই তো বুঝবে ওকে ভোটে জেতানোর জন্য আমি কত রাত জেগে কত কাজ করছি। এবার ডাক্তারবাবু কেন ফোন করে এত রাতে? হ্যাঁ ডাক্তারবাবু, কি ব্যাপার এত রাতে? মঞ্জু, মানে কনস্টেবল মঞ্জু, ও হসপিটালে এসেছে। মানে মঞ্জু আপনাদের সরকারি হাসপাতালে গেছে? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও তাকে নিয়ে এখানে এসেছে। আমি আজ সকালেই পুরো কেসটা শুনেছি। তুষারবাবুর মার্ডার কেসে পুলিশ ওকে খুঁজছে। হ্যাঁ, আপনি তো তুষারবাবুরই লোক, তাই খবরটা আমি আপনাকে সবার প্রথম দিলাম। হ্যাঁ, দারুণ কাজ করেছেন। আমি কি বলছি, আপনি একদম নিশ্চিত তো ওটা মঞ্জুকেই দেখেছেন? পাক্কা খবর তো? হ্যাঁ, নিজে চোখেই দেখেছি, মঞ্জুকেই দেখেছি। মঞ্জুর সাথে আরেকজন ছিল, ওই আপনার দলের একটি ছেলে, খুব বড় গুন্ডা, মস্তান, কি যেন নাম ওর? অর্জুন। হ্যাঁ, ওই অর্জুন মঞ্জুর সাথেই আছে। ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ রাখুন। অর্জুন মঞ্জুর খোঁজ পেয়ে গেল, আমাকে জানায়নি তো। তলায় তলায় কি কোনো গেম চলছে নাকি? আচ্ছা ভালো, আমাকেও একটা গেম সাজাতে হবে তবে। হ্যালো, হোয়াট? আমি এক্ষুনি আসছি। মেজবাবু, আরে কোথায় যে যাও রে মেজবাবু? হ্যাঁ স্যার, কোর্স রেডি করুন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। জান। রানী কোথায়? রানী, স্যার। রানী গাড়ি বের করো। কি হয়েছে স্যার, কোথায় যেতে হবে? আরে আমার কাছে এক্ষুনি। রানীকে বলা ঠিক হবে না। আসলে মঞ্জু বারবার জল চাইছিল, ওকে জল দিতেই আমি লকআপটা খুলেছিলাম, আর মঞ্জু সেই সুযোগেই। রানী, তুমি একটা কাজ করো, তুমি একজন কনস্টেবলকে নিয়ে স্পটে যাও। স্পটে মানে যেখানে তোষারকে গুলি করা হয়েছিল, সেখানে ডিউটিতে আছে, তাদের রিলিজ করতে হবে, বুঝতে পেরেছো? যাও চল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কিন্তু স্যার আপনি যে বললেন গাড়ি বের করতে, কোথায় একটা যেতে হবে? সেটা আমরা সামনে নিচ্ছি, তোমাকে যেটা বললাম সেটা করো। যাও। ওকে স্যার। স্যার কি হলো স্যার? আমরা যেখানে যাবো সেখানে রানী যাবে না স্যার? না, যাবে না মেজবাবু। আমার কাছে এক্ষুনি খবর এলো, ওই অর্জুন আর মঞ্জুকে নাকি একটা সরকারি হাসপাতালে একসঙ্গে দেখা গেছে। মঞ্জু আর অর্জুন একসাথে? ইয়েস। এখানে দাঁড়িয়ে কোনো অঙ্ক মেলানোর চেষ্টা করবেন না মেজবাবু, কোনো অঙ্কই মিলবে না। চলুন আমরা কি হাতে নাতে ধরে অঙ্কটা মেলাবো, আর এই চান্সটা কোনোভাবে মিস করা যাবে না। চলুন, আরে গাড়ি বেরোলো। ব্লিডিং বন্ধ হয়ে গেছে, এবার ডক্টর এসে চেক আপ করে দেখবেন। ডাক্তারবাবু কখন আসবেন? উনি রাউন্ডে গেছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। উনি না আসা অবধি আপনাদের মধ্যে একজন পেশেন্টের সঙ্গে থাকুন আর একজন বাইরে গিয়ে ওয়েট করুন। মুনিয়ার কাছে একা ওকে রাখা যাবে না, আবার বাইরে যেতে দিলে সুযোগ বুঝে পালাতেও পারে। এই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে।
পালাতেই হবে আমাকে। সে পালাক, পালিয়ে তো থানাতেই যাবে। থানায় গিয়ে পৌঁছানোর আগেই ওকে আমি ঠিক ধরে ফেলবো। একটু রিস্ক হবে, কিন্তু নন্দিনীর জন্য এই রিস্কটা আমায় নিতেই হবে। অর্জুন, তুমি মুনিয়ার কাছে থাকো, আমি বাইরে যাচ্ছি। হ্যালো অর্জুন, বলছি কি মুনিয়া কি তোমার সঙ্গে আছে? আমি না সারা বাড়ি ওকে খুঁজে নিচ্ছি, আমি না ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও আছে তোমার সঙ্গে? কি হলো, কথা বলছো না কেন অর্জুন? চুপ করে আছো কেন? বলো ও আছে তোমার সঙ্গে। অর্জুন সত্যি কথা বলো, আমার থেকে কি লুকাচ্ছ তুমি? আমি মুনিয়াকেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমায় কিছু বলেনি। বলো না ও তোমার সঙ্গে আছে। তুমি কি করতে চাইছো অর্জুন? চুপ করে আছো কেন? বলো মুনিয়া আছে তোমার সঙ্গে। বৌদি, মুনিয়া হাসপাতালে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হলোটা কি? আরে দাঁড়াও দাঁড়াও, একটা গরম খবর দেওয়ার আছে। কি খবর বলো? আমাদের এই যে সরকারি হাসপাতালটা, এখানে কাকে দেখা গেছে? কাকে? মঞ্জুকে। কার সাথে দেখা গেছে জিজ্ঞেস করো। কার সাথে? অর্জুন। ভাবতে পারছো? অর্জুন কি ইডিয়েট! ওকে বলা হয়েছিল মঞ্জুকে লুকিয়ে রাখতে, আর ও ওকে নিয়ে পাবলিক প্লেসে চলে গেল। এবার মঞ্জু পুলিশের হাতে ধরা পড়ে গেলে তো আমাদের ভোটের প্ল্যান প্রোগ্রাম জাস্ট মাঠে মারা যাবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। কি হলো নন্দিনী, চুপ করে গেলে? হ্যাঁ, কথাটা অনেকটা চুপ করে যাওয়ার মতনই। আমি তো হসপিটালে যাব। হ্যাঁ, তুমি এখানে একটু ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ যাক, পুলিশকে খবর দেওয়া হয়ে গেছে, আর এদিকে খেলাও জমে গেছে।